অবশ্যই শুনবো। বলো মা, তোমাদের কি বলার আছে বলো। আচ্ছা পিতা, একটা কথা বলবো। নির্ভয়ে বলো, কোনো ভয় করো না, কারণ মাথায় রাখবে আমি তোমার মা, আমি তোমার পিতা। আমি জানি আমরা যথেষ্ট বড় হয়েছি, শ্বশুর বাড়ি আমাদেরকে যেতেই হবে, কিন্তু আমরা রাজি। আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? বাবা আপনি তো জানেন যে আমি শিব ভক্ত। আজ রাতে যখন ঘুমাতে গেছিলাম, স্বয়ং মহাদেব এসে স্বপ্ন দিয়ে আমাদের কি বলে গেছেন জানেন? কি বলেছে? যে রাজকন্যা, হ্যাঁ, আপনাকে বিবাহ করবেন, ঠিক আছে, আপনি যাকে বিয়ে করবেন সকালে 25 জুতো, সন্ধ্যাবেলায় 25 জুতো, আঘাত যে সহ্য করতে পারবে তাকেই তুমি বিয়ে করবে। তাই কখনো হয় নাকি? তাই এমন কে বোকা আছে এই রাজ্যে? আমার রাজ্যে এত বোকা কোন পাত্র পাওয়া যাবে বলে আমি আশা করছি না মা। কারণ মেয়েদের জুতো 25 জুতো সকালে আর 25 জুতো রাত্রে, ঘরে 50 জুতো না মা, এটা অসম্ভব। কারণ হ্যাঁ, এটা ছাড়া যে যে যুবককে আমরা বিবাহ করব বাসর রাতেই সেই যুবক যে মারা যাবে পিতা। এ কি শোনাচ্ছ মা, এ কি শোনাচ্ছ? আমি যে মহাদেবের পরম ভক্ত, হে বাবা ভোলানাথ, এ কি স্বপ্ন দেখিয়েছো আমার মেয়েদেরকে? আমি যে কি করে এটা পারি, এটা কি সম্ভব? সকালবেলা 50-25, রাত্রেবেলা 25-50 জুতো, এমন কেউ আছে এই রাজ্যে? কেউ আছে? আমার কন্যাদেরকে বিয়ে করার মতো কেউ নেই। তবে কি পিতা আমাদের বিবাহ হবে না? না, বিবাহ হবে মা, বিবাহ হবে। এ রাজ্যের রাজা আমি, আমার মেয়ের বিবাহ হবে না এটা কখনো হতে পারে না। কারণ যেমন করেই হোক আমি গ্রামে ঢোল পিটিয়ে বলে দেবো এইরকম শর্তে যে রাজি থাকবে। কই হ্যাঁ মন্ত্রী, মহারাজ আমরা আসছি পিতা। হ্যাঁ এসো মন্ত্রী। বলুন মহারাজ, তুমি আমার কাছে এসো, বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন। কারণ আমি খুব চিন্তায় পড়ে গেছি মন্ত্রী। কি চিন্তা? এই গ্রাম সেই গ্রাম, হ্যাঁ। যত গ্রাম আছে আমার রাজ্যে, ঠিক আছে। সব গ্রামে তুমি ঢেরি পিটিয়ে বলে দাও আমার 2 কন্যা তাদের বিবাহ যোগ্য। তাই হবে মহারাজ, এখনই আমি চললাম। আমি তাই শোনো, আর একটা কথা, আর একটা কথা, বলুন মহারাজ। এটাও বলে দেবে সকালবেলা 25 জুতোর আঘাত আর রাত্রেবেলায় 25 জুতোর আঘাত। ঠিক আছে। যে মেয়েটার স্বামী খেতে পারবে, শুনে যাও সম্পূর্ণ কথাটা, সেরকম পাত্র ঢেরি পেটিয়ে পেটিয়ে বলবে। আর তারপরে আর একটা কথা, যে ছেলে বিয়ে করবে আচ্ছা। আমার এই সম্পত্তির সিংহাসন, জমি, আমার যা আছে রাজ্যে রাজসভার, আমি হাফ হাফ তাদেরকে ভাগ করে দেবো। ঠিক আছে, যাও ঠিক আছে। আজই এখনে ঢেরি পেটিয়ে বলে দিয়েছি, যাও। ঠিক আছে মহারাজ। নমস্কার। আমরা 2 ভাই, আমাদের আত্মীয় স্বজন কেউ নাই, সব পটল তুলেছে। এখন আমরা 2 ভাই বেঁচে আছি, তো আমাদের নামটা প্রচার করে দিচ্ছি। আপনারা তো চিনবেন আমাদের, আপনাদের সঙ্গে পরিচয় করি। আমরা 2 ভাই, আমাদের নাম হচ্ছে ঝোড়া আর আঝোড়া। আমার নাম ঝোড়া, আমার বড় দাদার নাম আঝোড়া। আমরা 2 ভাই। এর নাম রাখার বিশাল কারণ আছে, সেটা আমার বড় দাদা জানে, সে বলতে পারবে। কিন্তু সকাল থেকে যে দাদা কোথায় গেছে জানি না। আমরা বেকার, আমাদের কোনো কাজটা করতে পারি না। আর গ্রামের মানুষ আমাদের কোনো কাজে ডাকে না, কারণ আমরা পারি না বলেই ডাকে না। তো আমাদের খুব কষ্ট পড়েছে। এখন আমরা 3 দিন হলো ঠিক মতো খেতে পাইনি, আর কোনো কাজও পাচ্ছি না। কিভাবে আমরা বাঁচবো সেই চেষ্টা আমরা করব। যাই আমার দাদাকে ডাকি, কোনো কাজে টাজে গেছে বা খাবার আনতে গেছে নাকি দেখি। ও দাদা ঝোড়া! যাই রে ভাই ঝোলা! এ দাদা কি হলো রে? কে রে ভাই? এ দাদা কি হয়েছে তোর, কাঁদছিস কেন? আর বলিস না, তুই এত কাঁদছিস, তোর চোখে জল করে। চেষ্টা করছি, না বেরোলে আমি কি করবো? চেষ্টা করলে বা চোখে জল বেরোয় না? হ্যাঁ রে দাদা, না না
তুই হঠাৎ কাঁদতে কাঁদতে কেন আমার কাছে এলি? কাঁদবো না, আমি পুকুরে পাড় দিয়ে আসছি, আর পুকুরের পাড়ে একটা হাঁস ছিল। হাঁস? হাঁস হাঁস তারপর? সেই হাঁসটা আমাদেরকে কটকট কটকট করে তাকাচ্ছে। আচ্ছা আমি বলছি তাকায় না তাকায় না, সে হাঁসটা শুনবে কেন? আচ্ছা ও পারে ও ছিল, এ পারে আমি ছিলাম। বেশ। ও পার দিয়ে ছুটে চলে এলো আমার কাছে। আচ্ছা, হাঁসটা তারপর? তাবড়ি আমাকে পুকুরে জলে ফেললো। হাঁসটা তোকে পুকুরে জলে ফেলে দিলে? পুকুরে জলে ফেললো, কেমন পুরুষ দেখো। তারপরে? টিকিটা ধরলো। ওই হাতে তোর টিকিটা ধরলে? হ্যাঁ, দিয়ে? দিয়ে জলে চুপালো আর তুললো। ওই দেখো চুপাচ্ছে তুলছে, চুপাচ্ছে তুলছে। আমি প্যাক করেছে ছেড়ে দিয়েছে, সেই দুঃখে খাচ্ছি। এটা তুই স্বপ্নই দেখিস। আরে হাসেতে কোনোদিন আবার তোকে তাড়া মেরে পুকুরে নামিয়ে টিকি ধরে ডুবাই ওটা? হ্যাঁ রে। শোন দাদা, হ্যাঁ বল ভাই। সকালে তুই কোথায় গেলে আমি খুঁজে পাই নাই। না। মোড়লে এক কাপ চা দিয়েছে, খাই নাই, তোর জন্য অপেক্ষা করে আছি। খাই জন্য? তোর জন্য? ওরে আমার ভাই রে। চা খাই, দু ভাই একসঙ্গে খাই, যা খাই একসঙ্গে, সব ভাগ করে খাই। সব ভাগ করে খাই। চা এনেছি, তুই আর আমি দু ভাইয়ের সমান ভাগে ভাগ করে খাবো। ঠিক আছে, ওই জন্যই বলে ভাই, ও হয়েছে মায়ের পেটে, আমি হয়েছি বাপের পেটে। এই কথা কাউকে বলিস না, লোকে বলবে কি রে, বাপের পেটে বা ছেলে হয়? হ্যাঁ তাও তো বটে রে, বাবা তো দরজা জানলা কিছুই নাই। আমরা দু ভাই একই মায়ের পেটে। হ্যাঁ 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 ঠিক বলেছিস। আচ্ছা দাদা, হ্যাঁ বল। এই চাটা খাওয়ার একটা নিয়ম আছে। চা খাবার আবার নিয়ম? ও বাবা, তুই জানি না আমাদের গ্রামে পঞ্চায়েতে তুই তো যাস না কোনোদিন। এ চা খাবার আবার নিয়ম? প্রধান সাহেব নিয়ম করেছে। প্রধান প্রধান নিয়ম করে দিয়েছে? হ্যাঁ। কি নিয়ম রে? এই চাটা কিভাবে খাও জানিস? কিভাবে? যখন বলবো আরম্ভ চালু শুরু খাও, তখন খাওয়া হবে। ও চালু শুরু বলি খেতে হবে? আর যেই বলবো বন্ধ বন্ধ, তাই নাকি? তাতে তোর বেলায় হোক আমার বেলায় হোক। লে, 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 লে। বলবো কিন্তু আমি। কে আগে খাবে? আর তুই তো জানি না আমি আগে শুরু হ্যাঁ হ্যাঁ করি। হ্যাঁ তুই শুরু, তুই শুরু। তাহলে শুরু করছি। হ্যাঁ। আরম্ভ চালু শুরু খাও। বলো, বলো। অপূর্ব হয়েছে। আবার খাও, আবার খাও, আবার খাও। খাও খাও। বন্ধ। এবার তোর। এবার আমার। হ্যাঁ। দে দে দে। দু ভাইয়ের সমান ভাগে ভাগ করে খাবো। চাল্লা চা, আমার ভাই চা নিয়েছে, চা খাবো। ধর চা। দে চা। আমি বলছি হ্যাঁ বল। আরম্ভ আরম্ভ চালু চালু শুরু শুরু। খাও। খাও। বন্ধ। এবার আমার তোর হয়ে গেল। এ ভাই আমার হয়ে গেল? হ্যাঁ রে, আমি বুঝতে পারলাম না তো। ওই তো বললাম খাও। আমার আমার হয়ে গেল? হ্যাঁ, এবার বন্ধ, এবার আমার হবে। এবার তোর। আরম্ভ চালু শুরু খাও। হ্যাঁ খাও খাও। আবার খাও। খালা তোর কলেরা হবে, খা। আবার খা। বাবার কালো খাইনাস খা। বন্ধ। বন্ধ। এবার তোর। এবার আমার। দাঁড়া, লে দে। আমার তো আমার তো। কোমর বাঁধছিস কেন? হ্যাঁ। আরম্ভ চালু শুরু খাও। বন্ধ। এবার আমার তোর হয়ে গেল। এ ভাই আমি ঠেকাই নাই তো। তোকে তো আমি বলেছি খাও, তা তুই যদি না ঠেকাস তা আমার দোষ। আমার হয়ে গেল? হ্যাঁ, এবার আমার। আবার তোর। হ্যাঁ, আরম্ভ চালু শুরু খাও। খাও। আবার খাও। খা শালা খা। আবার খাও। শালা তো ভাই না শত্রু রে। দাদা, হ্যাঁ। চাটা কেমন খেতে হয়েছে? এই শালা আমি ঠেকাতে পেরেছি? খালে বন্ধ। বন্ধ। এবার তোর। হ্যাঁ এবার তোর। আমার দাঁড়া। কি করছিস রে? চা খাবো চা খাবো। মারপিট করবি না তো? না চা খাবো। আমি বলছি আমায় মারবি বোধহয়, আমার ভয় হয়ে গেল। ও জামা কাপড়ে চা পড়বে বলে এভাবে। চা খাবে কিরকম হয়েছে? দে, চা দে। দেবো? হ্যাঁ দে চা দে। ধর চা। হ্যাঁ দে চা। বল। চায়ে পড়ে না জানো? না রে তুই বল। তুলে ধরবি চা। এই তো। আরম্ভ চালু শুরু
খাও। এ দাদা, চা কই, কাপ কই? দেখো হারামজাদা কাজ দেখো। শালা আমাকে তো খ্যাপা পেয়েছি নয়, তুই একবারে কাপ সমেত মুখে ভরে নিয়েছিস। আমি যদি আবার ঠেকাতে পারি। কেমন বোকা, তাহলে এবার ছাদে যদি গরম হতো তাহলে তো মুখ জিভ পুড়ে যেত তো। না না, তুই কি আমার বোকা পেয়েছিস? ও তোর, তোর বেলায় খাও আর আমার বেলায় বন্ধ। তুই চা পাইনি দাদা, খাসনি? আমি চা খাইছি। যা খেলি তো এবার। বল। জানেই না, আমরা তো বেকার মানুষ, হ্যাঁ। কাজকর্ম করতে পারি না। কাজের ঘুঘু আমরা, একবার যে কাজে ডাকে দ্বিতীয়বার ডাকে না। তাহলে কেমন কাজ করি আমরা? আরে বাপরে, কাজের ঘুঘু। আর মোড়লদের, সেই যে মোড়ল, হ্যাঁ, সেদিকে মোড়ল আমার কাজে ডাকলো, এই যে রে, আমি গেলাম কাজে। কি করতে? এই তো নাঙল দিতে। তুই নাঙ্গল দিতে জানিস? আরে বাপরে, সেই দুদিকে দুটো গরু, সেই নাঙ্গল মাঝখানে ফাল। তুই পারিস? হ্যাঁ। তুই তারপর কি করলি? এইবার আমাকে দুটো বললো যে গোয়ালে গরু আছে, বার করলি আই। আচ্ছা, আমি চলে গেলাম গোয়ালে, হ্যাঁ। দুটো গরু বার করে নিয়ে এলাম, আর সে নাঙলটা বার করে নিয়ে এলাম, দিয়ে মাঠে চলে গেলাম। যে যেমন নাঙল জুড়েছি, এবার যখন তারা মেরেছি আর নাঙল তখন গরুর চোখে চলে গিয়েছে। ওই ফালটা গরুর চোখে? একদম চোখে চলে গিয়েছে। তারপরে দিন কান ধরে আমাকে গরুর দাম চাইছিল। লোকে পায়ে ফাল মারে, আরো একবার গরুর চোখে ফাল মেরে দিয়েছে। কেমন মনে খালি দেখো। তারপরে দিন আমায় রুয়াইতে পাঠিয়েছে, এরকম পুঁততে পাঠিয়েছে। তুই আবার রোয়াও শিখেছিলি? আরে বাপরে, কিরকম রোয়ালি? ওই তো ডগগুলো পুঁতে দিয়েছে, গুড়াগুলো ভাসছে। কেউ আমাদের কাজে ডাকবে, কোনো চাষি আমাদের কাজে ডাকবে রে? কাজের ঘুঘু রে আমরা। শোন, এই গ্রামে থাকলে আমরা খেতে পাবো না। তাহলে কোথায় খাবো? চলে যেতে আমাদেরকে বাইরে। বাইরে? বাইরে গিয়ে কোনো কাজ সন্ধান করে সেখানে কাজ করে জীবনযাপন করে। ঠিক বলেছি ভাই, চল, এই গ্রামে আমরা থাকবো না। অনেক দূরে চল। এই গ্রামের লোক ভালো নয়, না, আমরা দূরে যাবো, দূরে গিয়ে কাজ করে খাবো। অনেক দূরে, বহু দূরে যাবো, দূরে যাবো। অনেক দূরে। অনেক দূরে, যেখানে কেউ আমাদের জানে না, চেনে না, সেইখানে যাবো। ঠিক বলেছিস, অনেক দূরে। অনেক দূরে। কোথা? এই তো যাবো বহু দূর। সেইটা যাবো কোথায় বল দেখিনি? অনেক দূরে, বল কোথায়? অনেক দূর কত যাবো বল দেখিনি? হাট, হাট গোবিন্দপুর। আমাদের বাড়ি এখানে। আরে হাট গোবিন্দপুর আমাদের বাজার হাট করতে হবে, তো সবাই চেনে। হ্যাঁ হ্যাঁ, চায়ের দোকানে টোকানে দেখলি তো মারবে আমাদের। তাহলে হচ্ছে দূরে যাবো। অনেক দূরে, ওর থেকেও দূরে। হচ্ছে তাহলে দূরে যাবো। হ্যাঁ। অনেক দূরে যাবো। কোথায়? বর্ষ যাবো। ওইখানে কেউ চেনে না আমাদেরকে, কেউ চিনতে পারবে না। তোর মাথায় কিচ্ছু নাই। না, তোর মাথায় খুব আছে। আছে তো বটে। হ্যাঁ। আমি পড়ালেখা শিখেছি আর তুই গরু চড়িয়েছিস, হ্যাঁ, যার জন্য তোর মাথায় বুদ্ধি নেই। তাহলে কোথায় যাবি? আরে এখানে আমাদের আত্মীয় স্বজন নাই, কেউ জানে না, চেনে না, কোনো পরিচয় নাই। ঠিক বলেছিস। সেইখানে যে কোনো গেরস্তর বাড়িতে কাজ লাগবে। চ্যাঙ্গারি চো, চ্যাঙ্গারি চ্যাঙারি? চ্যাঙ্গারি চ্যাঙ্গারি চ্যাঙ্গারি। চ্যাঙারি কোথায়, তো নাম শুনি নাই। ওই তো রে, সেই ইয়ে পাশে, নিমোর পাশে। মেমারি? হ্যাঁ, মেমারি 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 মেমারি। মেমারিকে বলছে চ্যাঙারি। বেরোয় না। শোন, মেমারি যেতে হলে আমাদের হয় বাসে নাই ট্রেনে যেতে হবে। বাসে নাই টেনে। তাহলে পয়সার দরকার, ভাড়া চাই। ভাড়া? তাহলে কি করবি? ভাড়া না থাকলে আমাদেরকে বাসে নিয়ে যাবে না। বাসে নিয়ে যাবে না। এবারে এমন বুদ্ধি খাটাতে হবে যে পয়সা না থাকলেও আমরা বাসে করে চলে যাবো। একটা দারুণ বুদ্ধি বার করতে হবে। সেটা কর তুই, তুই তো বড়। কি বুদ্ধি বার করবি বল দেখিনি? তুই বুদ্ধি একটা দেখ, চিন্তা ভাবনা কর। দারুণ বুদ্ধি একটা আছে। কি বলতো? এই দারুণ বুদ্ধি আছে। এই 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 এটা শক্তিগড় যাইছো, দিয়ে পুরনো মোবিল নিয়ে গা। পুরনো মোবিল? হ্যাঁ, এর মোবিল কিনে কি দিয়ে করবি? দু ভাইয়ের নাং ঠয়ে মাখবো, দিয়ে ওই যে রেল লাইন আছে দুজন মিলে বসবো, পেছন দিকে ট্রেন আসবে, মারবে ধাক্কা, এক ধাক্কায় একবারে কলকাতা। ওরে মরে যাবি যে। আরে মরে যাই, যাবো, যাওয়া তো হবে যে কোনো জায়গায়। একে নিয়ে বাইরে গেলে মার খেয়ে মরে যাবো। বলছে মরে যাই, যাবো, যাওয়া তো হবে। মরে গেলে যাবে কে রে? এ দাদা, হ্যাঁ, এমন একটা বুদ্ধি বার কর হ্যাঁ। যাতে যদি না মরি আমরা বেঁচেও থাকবো, অথচ যাওয়া হবে। হ্যাঁ, ঠিক বলেছিস। আর বাসে করে যাব। বাসে? হ্যাঁ। তাহলে এইদিকে ফার্স্ট গাড়ি ধরবো, ওইদিকে লাস্ট গাড়ি নামবো। গাড়িতে একটা গাড়িতে চাপবো, লাস্ট গাড়িতে নামবো, সেটা আবার কি রকম? ব্যাপারটা বুঝলি না? না। তুই চাপবি ওপরে আচ্ছা, আর আমি চাপবো ভেতরে, ওই পাশে। বাসে বাসে। আচ্ছা, এবার কন্ট্রাক্টর উঠবে, হ্যাঁ, আমি যখন ভেতর থাকবো তখন আমায় বলবে
যে দাদা ভাড়া দেখি, আমি বলবো ভাই উপরে আছে দেবে। আচ্ছা এবার তোর কাছে যখন কন্ট্রাক্টর যাবে, তুই বলবি দাদা ভেতরে আছে ভেতরে দেবে। আচ্ছা কন্ট্রাক্টর উঠানামা করবে, গাড়িও চলবে, আমরাও যাবো। তারপরে যখন দু ভাইকে এক জায়গায় করবে, দু ভাইকে যখন এক জায়গায় করবে, পয়সা নাই, পয়সা নাই, কান ধরে গাড়ি থেকে নামিয়ে দেবে। তাহলে যাওয়া হলো কি করে? চুপচাপ বসে থাকবো, আবার বাসায় আবার চাপবো। ও সেই পাশে নামিয়ে দিয়ে চলে যাবে, কান ধরে অপমান করে আবার বাসা আসবে, আবার চাপবো। এইবার তুই ভেতরে যাবি, আমি ওপরে যাবো। আবার কন্ট্রাক্টর আসা যাওয়া করবে, আবার কান ধরে নামিয়ে আবার বসে থাকবো। ওই জন্য বললাম এইদিকে ফার্স্ট গাড়ি ধরবো, ওইদিকে লাস্ট গাড়ি থেকে নামবো। দাদা তোর বুদ্ধি আছে। তো বুদ্ধি না তাহলে বুদ্ধি কি করে? সবসময় ফাজলামো কথা। ঠিক বলেছিস দাদা, ওইভাবেই আমাদেরকে যেতে হবে। হ্যাঁ তা নইলে আমরা যেতে পারবো না। হ্যাঁ ঠিক বলেছিস। আগে আমরা অনুরোধ করবো, দেখুন আমাদের কাছে পয়সা করে নাই, পকেট মারি হয়ে গেছে, আমাদের দয়া করে একটু মেমারিতে পৌঁছে দিন। হ্যাঁ ঠিক যদি পৌঁছে দেয় তা দেবে, না দিলে তখন ওই রকম ব্যবস্থা না করবে। তাই হবে। তাহলে চল চল। এই মানুষ যখন আমাদের এখানে চেনে না জানে না, কারু যখন মনে নাই, হয়তো আমাদের কারু মনে নেই, কারো মনে নাই, তাহলে এই দেশ ছেড়ে আমরা অন্য দেশে চলে যাবো। অন্য দেশে চলে যাবো। তাই যাও, আনন্দ করতে করতে চ, আনন্দ করতে করতে যাবি? আনন্দ করতে করতে। তাহলে চল দু ভাই আনন্দ করতে করতে। হয়তো আমাকে কারু মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। হয়তো আমাকে কারু মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক দিন, অনেক Thank you.